কিছু চাই না, যে কোনো পদে দারোয়ান দিক মানে পিয়ন দিক যাই দিক, আমি ডিগ্রি পাস একটা ছেলে, অভিনয়ের জন্য আমি ঢাকা কলেজ ইংলিশ অনার্স পড়াশোনা করেও আমি কমপ্লিট করতে পারিনি। গোলাম ফারুক যুবরাজ। নাম যুবরাজ হলেও তার ভাগ্যটা যেন রাজপ্রাসাদের প্রহরীর মতোই। শতাধিক নাটক, বিজ্ঞাপন বা সিনেমায় কাজ করা এই অভিনেতা এখন কলেজের দারোয়ান। সংসার, চাকরি, প্রিয়তমা স্ত্রী সব ছেড়েছিলেন, কিন্তু ভালোবাসার অভিনয় ছাড়েননি এই অভিনয়শিল্পী। তবে বাস্তবতার নির্মম পরিহাস এখন গ্রাস করেছে তাকে। শারীরিক প্রতিবন্ধী যুবরাজকে এখন কেউ ডাকে না কাজে, আর ডাকলেও কাজের ন্যূনতম পারিশ্রমিক যুবরাজের গাড়ি ভাড়াই চলে যায়। তো সবই তো দেখতেছি পাখির নামের নাম, এরা কি কথা বলতে পারে নাকি পাখির মতো কিচিরমিচির করে? টিভি নাটকে, সিরিয়াল ও সিনেমা দেখে ছোটবেলা থেকেই তার আগ্রহ জাগে অভিনয়ের প্রতি। ঢাকা কলেজে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেও আর্থিক অভাবে অনার্স শেষ করা হয়নি তার। অভাব অনটন ঘোচাতে এবং শখের বশেই বিভিন্ন নাট্যমঞ্চে অভিনয় শুরু করেন। কাজের সুযোগ পান টিভি, নাটক, বিজ্ঞাপন, এমনকি সিনেমার ছোটখাটো নানান চরিত্রে। তবে চরিত্রের ব্যাপকতা না থাকায় কাজের পরিমাণ যেমন কমে যায়, পাশাপাশি পারিশ্রমিকের অঙ্কটাও কমতে থাকে। হতাশায় পড়িয়া নায়িকার মতো এত সুন্দর চেহারার মাইয়া চিন্তাই করতে। সংসারে অভাব অনটন, আর তার উপর ঢাকায় নেই মাথা গোজার ঠাঁই। স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়েই শুরু করেন চাকরি। তবে বিনোদন জগতে অভিনয়ের নেশায় কোনো চাকরি বেশি দিন ধরে রাখতে পারেননি। ঠিকমতো ডিউটি না করায় জীবনে 52টি চাকরি থেকে তাকে ইস্তফা দিতে হয়েছে। অভিনয়টা করতে গিয়ে আমি অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি, পারিবারিকভাবেও হয়েছি, সামাজিকভাবেও হয়েছি। আমি অভিনয়ের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জন্য এ পর্যন্ত অর্ধশতাধিক চাকরিও আমি চ্যুত হয়েছি, চাকরি হারিয়েছি। তবু আমি অভিনয়টাই ছাড়িনি, কেননা অভিনয় আমার রক্তে রন্ধ্রে মিশে গেছে। শুধু চাকরি নয়, সংসারে অভাব অনটন আর অবিশ্বাসের কারণে প্রিয়তমা স্ত্রী জয়নব খাতুন তাকে ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। একসময় স্ত্রী তাকে অভিনয় ছাড়তে বললেও তিনি স্ত্রী ছেড়েছেন, কিন্তু অভিনয় ছাড়েননি। অভিনয়ের জন্য আমার স্ত্রী আমাকে একসময় পারিবারিক স্ত্রী আমাকে আলটিমেটাম দেয় যে হয় আমাকে রাখবেন, আমার ছেলে মেয়েকে, বা আমাকে রাখবেন, আর না হলে অভিনয়টাকে রাখবেন, কোনটা বেছে নেবেন? আমি অভিনয়টাকে বেছে নিয়েছিলাম। 1 বছরের অভিমান ভেঙে পরে অবশ্য স্ত্রী ফিরে আসেন সংসারে। বর্তমানে তার সংসারে 1 ছেলে 1 মেয়ে। অর্থের অভাবে ঠিকমতো সন্তানদের পড়াশোনার খরচও বহন করতে পারছেন না। নাটকের জন্য প্রথম থেকে তার সঙ্গে আমার অনেক বিবাদ হয়েছে, যে সে অভিনয়ের জন্য পাগল, কিন্তু আমার সঙ্গে তার সাথে ম্যাচিং হয় না। নাটক সিনেমা করুক সেটা সমস্যা না, কিন্তু এটা তো আমাদের জীবনযাপনের জন্য অসুবিধা। কেমন অসুবিধা? ওটা রেগুলার থাকে না, এর জন্য দো টানার পর থাকতে হয়। সিনেমা করে যদি সংসার চালাইতো সেটা হতো, ওই 2-4-6 মাস পর 1 দিন 2 দিন কোনো পরিচালককে বলতে বলতে 2 দিনের শুটিং দেয়, 2 দিনে দেয়। এই পাবনা থেকে ঢাকা যাওয়া আসা গাড়ি ভাড়ায় 2000 পড়ে যায়, ওনারা দেয় হচ্ছে 3000। 6 মাস পর 3 মাস পর যদি 3000 টাকা দেয়, তাহলে কি আমার সংসার চলবে? শারীরিকভাবে প্রতিবন্ধী যুবরাজ পাবনা জেলার সরকারি এডওয়ার্ড কলেজে মাস্টার রোল বা জরুরি ভিত্তিতে দারোয়ানের চাকরি থেকে সামান্য যে টাকা পান, তাতেই কোনো মতে চালাতে হয় তার সংসার। আমি প্রতিটা সরকারের কাছে আমার একই কথা, যে আমার কিছু চাই না, আমাকে যদি এই এডওয়ার্ড কলেজে আমি গেটে আসি সমস্যা নেই, আমাকে এইটাই রাজস্বকরণ জাতীয়করণ করে দিত, অথবা যদি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কোনো পদে দারোয়ান দিক পিয়ন দিক যাই দিক, আমি ডিগ্রি পাস একটা ছেলে, অভিনয়ের জন্য আমি অনার্সও কমপ্লিট করতে পারিনি, ঢাকা কলেজ ইংলিশ অনার্স পড়াশোনা করেও আমি কমপ্লিট করতে পারিনি। বাংলাদেশে এখন পর্যন্ত যুবরাজ 120টি নাটক, 8টি সিনেমা, 5টি বিজ্ঞাপন ও 1টি ডকুমেন্টারিতে অভিনয় করেছেন। তারপরও জীবন চলার পথে একটু স্থায়ী সমাধান চান এই অভিনয়শিল্পী যুবরাজ। মারজান ইভান, RTV।